জামাত কোনো দেশের নাম না, জামাত হইল একটা দলের নাম। আমাদের দলকে মনে করি না ভারত ভয় পায়। ভারতের বহু আইকন আছে, আমাদের দেশের মানুষগুলো নিয়ে কখনো ভাবে যে এখানে এত আইকন তৈরি হয় কেন? আমাদের দেশে যদি 2 জন নয় 100 জন আইকন তৈরি হয়। জামায়াত ইসলামকে ভারত ভয় পায়, এটা অনেকে বলছে। আসলে মূল কারণটা কি? জামাতকে কেন ভারত ভয় পায়? ভারত একটা বিশাল দেশ, তাদের সামরিক, কূটনৈতিক, তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনেক শক্ত। সেই ক্ষেত্রে জামাত একটা দল, এটা দেশ নয়। জামাত কোনো দেশের নাম না, জামাত হইল একটা দলের নাম। তো আমাদের দলকে কেন আমি মনে করি না ভারত ভয় পায়। আপনারা যদি মনে করেন যে ভারত ভয় পায়, তাইলে ভারতকেই জিজ্ঞেস করুন যে তারা কেন ভয় পায়, তারা বলতে পারবে। আমরা ভয় পাওয়ার কোনো কারণ দেখি না, কারণ আমরা এমন কোনো কাজ করি নাই যেটা ভারতের কোনো ক্ষতি হবে। এখন পর্যন্ত আমাদের দ্বারা সেই কাজ হয়নি। তবে হ্যাঁ, আমাদের দেশের স্বার্থের ব্যাপারে ভারত হোক আর যে দেশে হোক, আমরা যদি দেখি যে ওই দেশ আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের কোনো দুর্বল সরকার আমাদের স্বার্থ বিকিয়ে দিচ্ছে, তাইলে আমরা তো এই জন্যই তো আমরা রাজনীতি করি, আমরা তো জনগণের স্বার্থ দেখব, সেখানে প্রতিবাদ করব। কিন্তু আমি দুঃখিত, এই প্রতিবাদ করা তো আমার নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যে আমি একটা প্রশ্ন সংযোগ করি যে 71 সালে জামাত কখনো চায়নি যে পাকিস্তান ভাগ হয়ে যাক, যেটা বিরোধিতা ভারত করেছে। সেখান থেকে হয়তো তারা বাংলাদেশকে সিকিম কিংবা হায়দ্রাবাদ করতে চায়, যেটা জামাত কখনো দিতে চাইবে না। সেটা কি কারণ হতে পারে? কি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তবে আমি এখনকার যুব সমাজকে খুবই ইন্টেলিজেন্ট মনে করি। এই যুব সমাজ আশা করি তারা এই সমস্ত ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে কেন জামাতে ইসলামী বিরোধিতা অনেকেই করেন, অন্ধভাবে করেন। সেই অ্যানালাইসিস তারা করতে পারবেন। জামাত নেতাদের একটাই আশঙ্কা ছিল যে কোনো দেশের সরাসরি ইন্টারফেয়ারেন্সে যদি কোনো স্বাধীনতা অর্জিত হয়, তাহলে ওই দেশের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে না। এই জন্য স্বাধীনতার সুফলটা এই জাতি ভোগ করতে পারবে না। তো গত 53 বছরে আমরা কতটুকু পেরেছি, কতটুকু পারি নাই, তো এই জাতি তো তার সাক্ষী। জামাতকে বলতে হবে কেন, জাতিই তো সাক্ষী। আচ্ছা, কিন্তু তারপরও প্রশ্ন থেকে চায় যে বাংলাদেশে কোনো আইকন তৈরি হোক। আমি যদি উদাহরণ দিই, মিজানুর রহমান আল আজহারী অথবা ডক্টর ইউনূসের মতো কোনো ব্যক্তিকে তরুণরা ফলো করুক, এটা ভারত চায়। এটাকে লক্ষ্য করেছেন আপনি? এটা হতে পারে, কারো কারো অ্যাজাম্পশন সেরকম আছে। তা আমি যেটা বিশ্বাস করি যে ভারত একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন দেশ। তাদের কলবর আয়তন, শক্তি, সামর্থ্য আমাদের চাইতে বেশি, তাদের পপুলেশন বেশি, বাট স্টিল আমরা ছোটো হলেও আমরা একটা দেশ, তারা একটা বড় দেশ। তো আমাদের প্রতিবেশী সম্মানের সাথে শান্তিতে থাকবে, এটা আমাদের কামনা। ঠিক প্রতিবেশীও যেন তারা কামনা করে যে আমরাও সম্মান এবং শান্তিতে থাকব। তাহলে কারো আভ্যন্তরীণ ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের প্রয়োজন হবে না, আমরা হাত বাড়াবো না। যেমন ভারতের বহু আইকন আছে, আমাদের দেশের মানুষ, জামাত বাদ দেন, সাধারণ মানুষকে এইগুলো নিয়ে কখনো ভাবে যে এখানে এত আইকন তৈরি হয় কেন? নিশ্চয়ই না। এগুলা নিয়ে আমরা কোনো রিয়াকশনও আমরা দেখাই না। তো আমাদের দেশে যদি 2 জন নয় 100 জন আইকন তৈরি হয়, তাহলে ভারতের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু অসুবিধা যে হচ্ছে, বা আমি যদি দুটো উদাহরণ দিই, পাঠ্যপুস্তক, এটা ভারতের বা ডিগ্রির প্রেসক্রিপশনে হতো। আমরা যদি ইসলামের কথা বলি, ভারতীয় প্রেসক্রিপশনে ইসলামিক দলগুলো, বিশেষ করে জামায়াতের যে নেতাগুলো ছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এটা তো আসলে একেবারে প্রকাশ। এটা একটা আশ্চর্য ব্যাপার। ভারত তার দেশে হিন্দুইজম প্রমোট করতেছে বর্তমান সরকার, এবং সেটা একদম ক্লিয়ার কাট। গত নির্বাচনে তাদের বক্তব্য, এখন যিনি প্রধানমন্ত্রী তিনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন, এগুলো তো এস্টাবলিশড ফ্যাক্ট। তো নিজের দেশে আপনি আপনার ধর্মীয় ভ্যালুজ আপনি প্রমোট করবেন, আর আরেক দেশে আপনি থামায় দিবেন, হস্তক্ষেপ করবেন, এটা কেমন কথা? এটা কি হয়? এটা তো হওয়া উচিত না। তাইলে আগে নিজেরটা ত্যাগ করেন, ত্যাগ করে আরেকজনকে বলেন, তখন না হয় আপনার কথাটার একটা ভ্যালু থাকবে। এখন তো ভ্যালু থাকবে না এরকম বললে। বয়সের দিক থেকে হাসিনার কথা যদি আসে, অনেকে বলছে যে 2009 সালে সিরাজুল ইসলাম বলেছিলেন বাংলাদেশের তরুণদেরকে যে 86 সাল পর্যন্ত 81 সাল পর্যন্ত হাসিনাকে প্রশিক্ষণ দিয়েছে, যার ফলে সে মানুষ মারতে পেরেছে। এখন কি আপনি মনে করেন কি তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অথবা পুতুল কিংবা জয়কে সেই প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে ভারতের পক্ষ থেকে? এটা ভারত বলতে পারবে, আমরা এই বিষয়ে কোনো গোয়েন্দাগিরি করতে চাই না।
তবে এই দেশের মানুষ একটা জিনিস অন্তত প্রমাণ করেছে যে জাতীয় ঐক্যবদ্ধ থাকলে কোনো প্রশিক্ষণ কোনো কাজে লাগে না, এটা প্রমাণ হয়ে গেছে 5 তারিখ। এমনকি আওয়ামী লীগ কিংবা হাসিনা কিনে আপনাদের কোনো জামায়াতের কোনো মাথা ব্যথা? না, আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে এই দেশে কিছু করতে চাই না। এটার মানে বিচারের ভার আমরা জনগণের হাতে ছেড়ে দিতে চাই। দল হিসেবে আমরা কাউকে সাবজেক্ট বানাতে চাই না। আচ্ছা।